বাহির থেকে মানুষের জীবনটা যতটা চাকচিক্যময় মনে হয়, ভিতর থেকে কি আসলেই ঠিক তাই? এই সাথে বাহির থেকে দেখে আমরা একজন মানুষকে অনেক সময় অনেক বেশি ভালো মানুষ মনে করে ফেলি, আবার অনেককে অনেক খারাপ মানুষও মনে করে ফেলি। 10-15 মিনিটের ভিডিও দেখে আসলে কাউকে এতটা রিচ ফ্যামিলির বা অনেক বড় লোক, আবার অনেককে অনেক গরিব, সেই সাথে অনেককে অনেক বেশি ভালো মানুষ, আবার অনেককে অনেক বেশি খারাপ মানুষ, কোনো কিছুই কিন্তু ভাবার কোনোই সুযোগ নেই। কারণ আমরা সবাই কিন্তু ব্যক্তিগতভাবে আলাদা আলাদা মানুষ, এবং কি 10-15 মিনিটের ভিডিওতে আমরা আসলে আপনাদেরকে যা দেখাই আপনারা কিন্তু সেটাই দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। ঘর গোছানো থেকেই শুরু হয়েছে আজকের দিনের ভিডিওটা। তো আমি আমাদের সেকেন্ড বেডরুমের বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আসলে এখন বাচ্চারা যেহেতু একটু বড় হচ্ছে, বিশেষ করে সুভানা বাবু একটু বড় হচ্ছে, ওর দুষ্টুমিটাও কিন্তু একটু অন্যরকম বেড়ে যাচ্ছে। দেখা গেছে বিছানার উপরে বসে কোনো কিছু খেতে গিয়ে ফেলে দেয়, আবার রং পেন্সিল নিয়ে একদম রং দিয়ে ভরে ফেলে, সেই সাথে আবার অনেক সময় ময়লাও ফেলে দেয়। মানে সব কিছু মিলিয়ে কিন্তু ও বিছানা চাদরটা অনেক নোংরা করে, ঘরবাড়িও নোংরা করে। তো এই কারণে আমার 3-4 দিন, আবার মাঝে মাঝে আছে 2 দিন পরও কিন্তু বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলতে হয়। আর এই বিছানা চাদর ধুতে ধুতে আমার অবস্থা একদমই কাহিল, কারণ একটা বিছানা চাদরের সাথে আবার বালিশের কাভারগুলো থাকে, কোল বালিশের কাভারগুলো থাকে, সব কিছু মিলে অনেকগুলো জিনিসই কিন্তু হয়ে যায়। আর আকারে বড় হওয়ার কারণে কিন্তু ধুতেও একটু কষ্ট হয়ে যায় আর কি। আসলে আমার যেহেতু একা সংসার, আমার তো আসলে কিছুই করার নেই, নিজের কাজগুলো ভালোবেসে নিজেকেই করতে হবে। এখন মোটামুটি 11:30 মতো বাজে। আমি এখন রোজার বাবার রুমের বিছানাটা গুছিয়ে নিলাম। তো সকালবেলা আসলে বিছানাটা গুছিয়ে উঠতে পারিনি, অনেক বেশি কাজের প্রেশার ছিল। তো রোজাকে মাদ্রাসাতে দিয়ে আসার পর ফোনে জমে থাকা কাজগুলো করে তারপর আমি বিছানাটা গুছিয়ে এখন একটু সেলাই মেশিনে বসে গিয়েছি। আমার এই জামাটা অনেক দিন থেকেই কেটে রেখেছিলাম, তবে সেলাই করার কোনো সময় সুযোগ পাচ্ছিলাম না। শোভানা বাবু যেহেতু ঘুমাচ্ছিল, তো ভাবলাম যে এটা একটু সেলাই করে নেই। এর আগের দিনও আমি কিছুটা সেলাই করে রেখেছিলাম, আর কিছুটা বাকি ছিল, সেটাই এখন একদম শেষ ফিনিশিং দিলাম আর কি। তো বাসায় যেহেতু রাফ ইউজ করবো, এ কারণে খুব বেশি একটা ডিজাইন করে আমি বানাইনি, জাস্ট 2 হাতায় আর জামার সামনের একটু ঘেরের দিকে লেস দিয়ে দিয়েছি। আর গলার ওই জায়গাতে আরেকটু ডিজাইন করার ইচ্ছা ছিল, পরে মনে হলো যে না, আসলে এত ব্যস্ততার মধ্যে এত ঝামেলা করার দরকার নেই। কারণ বাসায় পরার জামা বাহিরে তো যাবও না, আর কোথাও পরবও না, কেউ দেখবেও না, তো বাসায় সিমসামভাবেই থাকি। এই কাপড়টা আমি 120 টাকা করে গজ নিয়েছিলাম। কাপড়টা একদম পিওর সুতি এবং কি অনেক বেশি পাতলা, পরার পর কিন্তু খুবই বেশি আরাম দিচ্ছিল। এখন যেহেতু অনেক বেশি গরম, একটু কাজ করা ভারী টাইপের ড্রেসগুলো পরতে একটু কষ্ট হয়, এ কারণেই এই গজটা আমি নিয়েছিলাম, যাতে করে বাসায় পরতে পারি আর কি, পাতলার মধ্যে পরে যেন আরাম পাই। আর এই যে দেখেন বাথরুমে আমি কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, সেই সাথে বাচ্চাদের কিছু খেলনাও আছে, সবই কিন্তু ক্লিন করতে হবে। এগুলো সব ক্লিন করে আমি গোসলটা করে নিয়েছি। আর এই যে দেখেন বারান্দাতে আগের দিনে শুকা দেওয়া কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো কিন্তু আমি আবার সুন্দর করে উঠিয়ে সরিয়ে নিচ্ছি। এরপর নতুন করে যেগুলো ধুলাম সেগুলো আবার শুকাতে দিয়ে দিব। আর আমি যখনই কাপড় চোপড় শুকা দিতে আসবো, শোভানা বাবু তো আমার সাথে সাথে আসবেই, আর গাবলা বা বালতি থেকে একটা একটা করে কাপড় নিয়ে আমার হাতে দিবে। আর আমি তাকে বলবো মাশাল্লাহ মাশাল্লাহ, সেই জিনিসটা খুবই এনজয় করে। আর এই কারণে কিন্তু ওকে দিয়ে আবার টুকটাক কাজ করানো যায়, মানে মাঝে মধ্যে যদি বলি বাবা এটা নিয়ে আসো, এটা রেখে আসো, তাহলে কিন্তু সে আবার শুনে। তো এই যে আজকে ঘরের যত পাপোশ ছিল সব পাপোশই কিন্তু ধুয়ে দিয়েছিলাম, 2-1টা মনে হয় বাকি ছিল যেগুলো ধোয়ার প্রয়োজন ছিল না, এছাড়া বেশিরভাগই আমি ধুয়ে দিয়েছি। আর এগুলো এখন শুকাতে দিয়ে দিচ্ছি, এগুলো 2 দিনের মতো লেগে যাবে শুকাতে আর কি। তো যখনই 80% শুকিয়ে যাবে তখন আমি জায়গায় বিছিয়ে দিব, ফ্যানের বাতাসে দেখা গেছে বাকিটুকু শুকিয়ে যাবে আর কি। অত ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি একদিন পর পর ভিডিও দেওয়ার জন্য, তারপরও কিন্তু এবার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল। কোন কোন আপুর আমাকে মিস করছেন কমেন্টে জানাবেন। এই যে দেখেন সবগুলো কাপড় চোপড় বারান্দাতে শুকা দেওয়ার পর বারান্দাটা পুরো ব্লক হয়ে গিয়েছে। আমি আমার বারান্দাটাকে যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি না কেন, এখানে খুব বেশি একটা সময় কাটাতে পারি না, কারণ এখানে বসে যে একটু কাজ করব সেটার সুযোগ নেই। বারান্দাতে যদিও ভালো বাতাস আসে, তবে ওই যে সব সময় কাপড় দেওয়া থাকে, এ কারণে আমি চাইলেও না বেলকনিতে আরও বেশি পছন্দের গাছগুলো লাগাতে পারি না, অল্প স্বল্প গাছেই আমার সীমাবদ্ধ থাকতে হয়।
এখন হচ্ছে পরের দিনেই কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। ওটা ছিল বৃহস্পতিবার, মানে আগের দিন, আর আজকে হচ্ছে শুক্রবার দিনের আমি আপনাদের সাথে শেয়ার করছি। শুক্রবার দিন সকালবেলা হচ্ছে আগের দিনেরই ভাত তরকারি ছিল, সেগুলো দিয়েই আমরা নাস্তাটা করে নিয়েছি। আর এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। বিরিয়ানি তো আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে, এটা তো আপুরা জানেই। এটা আসলে আমার রেগুলার ভিউয়ার যারা, তারা তো আসলে সবাই জানে, কারণ বিরিয়ানি আমার বাসায় অনেক রান্না করা হয়। তো আজকে বিরিয়ানি রান্না করার জন্য মুরগির মাংসটা আমি একটু ছোট করেই কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজটা বেরেস্তা করে তার উপরে মাংসটা একটু ভেজে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর আজকে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব। আমি বেশিরভাগ টাইমে কিন্তু রাঁধুনি মশলা দিয়েই রান্নাটা করে থাকি। তো এখানে বেশ কিছু টমেটো সসও দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর রাঁধুনি মশলা দিয়ে আর অল্প কিছুটা পানি অ্যাড করে দিব। দিয়ে আমি হচ্ছে মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিব, সাথে আমার মাংসটাও রান্না করা হয়ে যাবে। এরপর মাংসের উপরে চাল দিয়ে সেটা একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে চালের ডবল পানি দিয়ে দিব। আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে যাবে। আমার মনে হয় যে বিরিয়ানি রান্না করার থেকে সহজ কোনো রান্না মনে হয় নেই। খুবই ঝটপট হয়ে যায় অল্প সময়ের মধ্যে, এবং কি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আমি এখানে স্বাদমতো কিছুটা লবণও দিয়ে দিয়েছিলাম। আমি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে খুব বেশি একটা মশলা এক্সট্রা ইউজ করি না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এত বেশি ঝামেলা করার সময় নেই। তবে আরও বেশ কিছু মশলা অ্যাড করলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে, যেমন বাদাম কিশমিশ বাটা, তারপর টক দই, এগুলো দিলে কিন্তু আরও ভালো লাগে। তবে এত ঝামেলা করার সময় সুযোগ হয় না। আচ্ছা আপুরা, আপনারা কারা কারা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখেন? অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্ট করে, আপু আমি ফেসবুকে তোমার ভিডিওগুলো দেখি। এই জিনিসটা শুনলে আমার অনেক বেশি ভালো লাগে। আবার ফেসবুকে যখন এরকম কমেন্ট পাই যে আপু ইউটিউবে তোমার ভিডিওগুলো দেখি, তখনও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। সত্যি এত বছর থেকে ইউটিউবে কাজ করছি, অনেক বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারিনি, অনেক অনেক ভিউ আমার ভিডিওতে আসে না। তবে আল্লাহর রহমতে আমি যতটুকু ভিউয়ার্স পেয়েছি, সাবস্ক্রাইবার পেয়েছি, সবাই আল্লাহর রহমতে আমাকে এত বেশি ভালোবাসে, যেটা আসলে অকল্পনীয়। আমি হয়তোবা এখানে কাজ না করলে বুঝতে পারতাম না। অনেক হয়তোবা অনেক নেগেটিভিটি নিয়ে এখানে কাজ করে, তবে আল্লাহর রহমতে আমার কোনো নেগেটিভ কমেন্ট নেই। আমি সবার ভালোবাসা নিয়ে পজিটিভভাবে এখানে এগিয়ে যাচ্ছি। আমি এতদিন থেকে কাজ করতে করতে এখানে কিন্তু এখন আমার ৯,৭০০+ সাবস্ক্রাইবার। অনেক বেশি সাবস্ক্রাইবার আমার হয়নি, বলতে পারেন সময়ের তুলনায় খুবই কম সাবস্ক্রাইবার নিয়ে কাজ করছি। তবে খুব ভালো মানুষদের সাথে আমি আছি, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর ফেসবুকে আমি কাজ করছি, আমার কিন্তু এখনও 1 বছর হয়নি, অল্প কয়েক মাস হয়েছে। তবে এর মধ্যেই কিন্তু আল্লাহর রহমতে আমার ৭,০০০ ফলোয়ার হয়ে গিয়েছে, মানে ৭,০০০+। তো সব কিছুর জন্যই আসলে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। মানুষ আসলে যদি সৎ পথে থেকে পরিশ্রম করতে জানে, তাহলে তার পরিশ্রম কখনোই কিন্তু বিফলে যায় না। আল্লাহর কাছে যদি মন থেকে চাওয়া যায়, তাহলে কিন্তু আল্লাহ অবশ্যই দেয়। তো যেসব আপনারা ফেসবুকে আমার ছোট ছোট ব্লগ ভিডিওগুলো দেখতে চান, তারা কিন্তু চাইলে আমার ফেসবুকে অ্যাড হয়ে যেতে পারেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আমি রোজা ফরহাদের আম্মু। আমি কিন্তু আমার ফেসবুকের ব্লগগুলো আমার ইউটিউবে আরেকটা চ্যানেলের মধ্যেও আপলোড করে থাকি শর্টস আকারে। তো আমার সেই চ্যানেলের নামও কিন্তু রোজা ফরহাদের আম্মু। আমি কিন্তু আমার সেকেন্ড চ্যানেল এবং কি ফেসবুক পেজ দুইটারই লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে আমার সেকেন্ড চ্যানেল, সেই সাথে হচ্ছে আমার ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন। এবং কি আমার চ্যানেলটা একদম নিউ ক্রিয়েট করা, আমার নতুন যে সেকেন্ড চ্যানেলটার বয়স খুবই অল্প এবং কি সাবস্ক্রাইবারও খুবই অল্প। তবে আল্লাহর রহমতে ভিউ মোটামুটি আসছে। আপনারা চাইলে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমি অনেক অনেক খুশি হব আপনারা এই চ্যানেলে যেভাবে ভালোবেসে আমার সাথে আছেন, সেকেন্ড চ্যানেলেও যদি ভালোবেসে আমার সাথে থাকেন। আর যে আপুরা যাবেন আমার সেকেন্ড চ্যানেলে, অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করবেন, যাতে করে আমি বুঝতে পারি যে কোন কোন আপুরা আমার নতুন চ্যানেলটি ভিজিট করেছেন। তো এখন কিন্তু আমি রান্নার পাশাপাশি আমার ড্রয়িং রুমটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ইতিমধ্যে রোজার বাবা বাসায় চলে আসছে, কারণ শুক্রবারে হচ্ছে 12টার দিকেই বাসায় চলে আসে, 12টা থেকে 12:30টার মধ্যে চলে আসে। আপনাদের ভাইয়ার তো আসলে শুক্রবারেও কোনো অফ ডে নেই, সপ্তাহে 7 দিনই তাকে ডিউটি করতে হয়। তো জুম্মার দিন হিসেবে সে 12টা থেকে 12:30টার মধ্যে বাসায় চলে আসতে পারে আর কি। তো আমার কাজ করতে করতে তো একটু লেট হয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে সোফার রুমটা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে চলে যাব কাপড় ধুয়ে গোসল করার জন্য। গতকালকের ভিডিওতে দেখেছেন কতগুলো কাপড় ধুয়েছি, আজকেও হচ্ছে আরও অনেক বেশি কাপড় আছে গত দিনের থেকেও। তো সেগুলো ক্লিন করে তারপর বাচ্চাদেরকে গোসল করিয়ে দিব, তারপর নিজে গোসল করে আসব। আর এতক্ষণ আপনাদের ভাইয়া না খেয়েই বসে থাকবে আমার জন্য, কিছুই করার নেই। আসলে বাচ্চারা বলে যে বাবা তোমার সাথে খাবো, তুমি কিন্তু আমাদেরকে রেখে খাবা না। তো ওরা গোসল করে বের হতে হতে দেখেছে অনেকটা লেট হয়ে যায়, তখন
তখন বলে আচ্ছা তাহলে তোমাদের আম্মুও গোসল করে বের হোক, তারপর আমরা একসাথে খেয়ে নিই। এভাবে করে আমাদের খেতে খেতে দেখা গেছে 2টা 2:30টার মতো বেজে যায়। আচ্ছা, আমাদের রোজা হেয়ার অয়েল ব্যবহার করে কোন কোন আপুরা অনেক অনেক উপকার পাচ্ছেন এবং কি কোন কোন আপুরা ব্যবহার করেন একটু কষ্ট করে কমেন্টে রিভিউগুলো দিয়ে যাবেন। আমার বেশিরভাগ আপুরাই দেখা গেছে হোয়াটসঅ্যাপে নক করে অর্ডার করে এবং কি হোয়াটসঅ্যাপে ফোন দিয়েই ডিরেক্ট প্রশংসা করে এবং কি রিভিউ দেয়। তো সেই প্রশংসাগুলো তো আমি চাইলেও আসলে সবার সাথে শেয়ার করতে পারি না। যেসব আপুরা মেসেজের মাধ্যমে শেয়ার করে সেই সব আপুদের রিভিউগুলো কিন্তু সবার সাথে শেয়ার করা সম্ভব হয়। এই কারণেই বলছি যেসব আপুরা আমাদের হেয়ার অয়েল ব্যবহার করেছেন বা করছেন তো কেমন রেজাল্ট পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যেসব আপুরা আমাদের হেয়ার অয়েলটা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। এছাড়া স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম আমাদের বিজনেস পেজে। আমাদের বিজনেস পেজের নাম হচ্ছে রোজা রকমারি। সেখানে গিয়েও কিন্তু আপনারা অনেক রিভিউ চেক করে তারপর অর্ডারটি কনফার্ম করতে পারেন। আমাদের এই রোজা হেয়ার অয়েল কিন্তু আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে তৈরি করে থাকি। আমাদের তেল 100% গ্যারান্টি সহকারে আপনাদের চুলের সকল সমস্যা দূর করবে ইনশাআল্লাহ। 2 বছর প্লাস বেবি থেকে শুরু করে যে কোনো বয়সী ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এবং কি পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু দেওয়া হয়। একসাথে 2টা বোতল অর্ডার করলে বা 2টার বেশি অর্ডার করলে কিন্তু একটি স্পেশাল ডিসকাউন্ট থাকে। যেসব আপুরা তাদের মেয়ে বাবুদের চুল এবং কি নিজেদের চুল একই সাথে সুন্দর করে তুলতে চাচ্ছেন তারা কিন্তু ভেবে সময় নষ্ট না করে দ্রুত করে আমাদের থেকে হেয়ার অয়েল অর্ডার করে দিতে পারেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।